বাণী মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তান বড় ভাই এবং শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি দিবার জান্নাতুল মুআল্লার মধ্যে শুয়ে আছেন তান আব্বাজান, এবং ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা ছাত্র তিনজন পরিচয় দিলাম মাওলানা ইয়াহইয়া কান্দলবি। এবার মসজিদের সামনে বলে একখান খালি জায়গা, এ মন্দির এবং মসজিদে মাঝখানের খালি জায়গা ইয়ান লইরে আদালতের মধ্যে বিচার গিয়ে মামলই মুসলমান দিয়ে না আর একটা মসজিদ বানাইও, হিন্দু দিয়ে না আর ইয়ান মন্দিরের সম্প্রসারণ করিবার খাজত ব্যবহার করি। অনেক দিন মামলা চললি, এক পর্যায়ে হিন্দু লিডার দে এভাবে মামলা চলিল তো হইতে নয়, মাননীয় জজ মাননীয় আদালত, আমরা মুসলমানদের একজন মহামনীষী যিনি বড় মসজিদের কান্দালার মসজিদের খতিব, যার নাম মাওলানা ইয়াহইয়া, ওনার চরিত্র ওনার চলাফেরা আদর্শ দেখে আমরা মুগ্ধ হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইনি প্রফেট মুহাম্মদের সত্যিকার অনুসরণীয় একজন মহান ব্যক্তিত্ব। উনি আদালতে আসবে, আয়েশা যা বলবে তার উপর আমরা সিদ্ধান্ত মেনে নেব। মুসলমান হল তো খুশিয়ে ফুলের দেখালি কথা বাঁধো তিন্দুর মাথা ডাল হইয়া মাথা আকল্প বুদ্ধি কিছু নেই। আর মুসলমানের মসজিদের ইমাম সাহেবের বিচারক মাননি, রাজসাক্ষী মাননি, তো হুজুরে তো মুসলমানের পক্ষে না কইয়ে রে হিন্দুর পক্ষে দেবে না। হিন্দু বলো কোনো অসুবিধা নেই, এবার মানুষ সত্যবাদী, এবার চরিত্রবালা। মনে রাখবেন আজকে এখান থেকে একটা সবক, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা চলে গেছে, বেশি কিছু যায় নেই, পরিশ্রম করলে আবার আসবে। হেলথ ইজ লস, স্বাস্থ্য চলে গেছে, সামথিং ইজ লস, সামান্য একটু লস হয়েছে, আবার পরিচর্যা করলে আসবে। কিন্তু ক্যারেক্টার ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং লস। সব চলে গেছে, সব দুই মাসে পরিষ্কার হয়ে। মাওলানা ইয়াহইয়া এমন জীবন করেন যাতে হিন্দুও আপনার বিচারক মানে। সুবহানাল্লাহ হইবেন না। আদালতে সমন জারি হলো, জজ সমন জারি করলেন মাওলানা ইয়াহইয়ার নামে, হুজুর আপনাকে হিন্দুরা বিচারক মেনেছে, আপনি একটু আসবেন আয়েশা আদালতের মধ্যে, আপনি একটু সাক্ষী দিয়ে যাবেন, যেদিকে বলবেন আমি সেদিকে রায় লিখে দেব। মাওলানা ইয়াহইয়া কি বলেন বাসকালের মোমেন মুসলমানেরা ভালো করে শোনেন। আজ এ দুবো ফুসে দিলি এনে ধর্ম বদলি ফেলের, ইসলাম বদলি ফেলের, কোরআন না মানির আছে না নাই, নাস্তিক হলার ফরে জেরগুই, ধর্মদ্রোহী কোরআন বিরোধী হলার ফরে। শোনেন ভালো করে শোনেন। মাওলানা ইয়াহইয়া কান্দলবি বলে, হে ইহুদি নাসারা, এ হিন্দুরা, তোরা মুসলিম বিদ্বেষী, তোদের রগরেশার মধ্যে ইসলামের বিদ্বেষ, তোদের মুসলমানের রক্ত দিয়া দুনিয়ার জমিনকে লাল টকটকা করেছ। এই ইসলাম বিদ্বেষী মুসলিমের খুনি মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত, আমি বুড়া মানুষ, আমি আর কিছু করতে পারি না পারি, আমি আমার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, যতদিন এই জীবনে থাকব কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদির মিথ্যা চোখ দিয়ে আমি থাকাইয়া দেখব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মিসকিনিও মাহকুমিও নওমি দিয়ে যাবে, মিসকিনিও মাহকুমিও নওমি দিয়ে যাবে, जिसका ये तसव्वुफ हो इस्लाम कर आजाद, मुल्ला को जो हिंद में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद, नादान समझता है कि इस्लाम है आजाद। आरा यहूदी मरखा सूल, नसरा मरखा फैन असर नहीं, নোয়াকিন না ফেললে উনি ডাস্টবিনত ফেলে দিয়ে দে, তু গল ইয়ে সুন্দর করে টানি উনি যেন ফাড়ি দিয়ে মুসলমানের ফো ফাড়ি দি জিন্সের প্যান্ট আর কদুন আসলে বা আপ প্যান্ট ভরে দুধুর মাসিও গিয়ে দি না ফারে তো গলার মধ্যে ফিডাল লটকালি ফেললাই। ও ভাই
ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন, আসমান আপনার, জমিন আপনার, আপনি কার পিছে দৌড়াইতেছেন? আদালতের মধ্যে যখন এটা দেওয়া হলো, জজ সাহেব বললেন, মাওলানা আপনার কসম আপনি ঠিক রাখবেন, অসুবিধা নেই, আমাকে দেখার দরকার নেই, আপনি দরজার দিকে থাকাই থাকবেন, আমারে ফিট দিবেন, তারপরে একটু আসেন, ফিতনা ফাসাদ এগুলা আমাদের ধর্ম নেই, আপনাদের ধর্ম তো নাই, নেই, একটু আপোষ করি দেন, আপনি ওদিকে তাকাই থাকবেন, আর ফিস দি অনৈক্য সামনে দিশাই দেবেন, আর কে সাহাব করতেন না, আইন আদালত অবমাননা হিসাবে গণ্য করতাম না। সুবহানাল্লাহ হইবেন না। মাওলানা ইয়াহয়া কান্দেলভি আসলেন, কথা ঠিক, মোমেনের কথা একটা, মুখগুরি আদালতের জেদরে ফিস দি সদায় আজ জানা মতো জায়গা ইয়ান মুসলমানের নয়, ইয়ান মুসলমানের নয়, এন হইয়ের দিয়ে দিন মুসলমান হলে কিরে উজুর ইবে অবস্থাটা শুরু করল, এবার রাতিয়া ইন্দু বলে আইয়ের এখন ফকট টকট গরম করে দিয়ে ফেললা, দালালিকেও শুরু করল। নিশিরাতে হিন্দুরা বড় বড় লিডার হুজুরের দরজার মধ্যে গিয়ে, হুজুর ও বাসকালীর মানুষ, শেষ কথা এটা, হুজুর হুজুর তাহাজ্জুদ পরিবাল্লা উড়িয়ে দরজা জানালা খুলিয়ে দেখেন দে বেয়াগুন হিন্দুর বড় বড় লিডার, কিরে বা তোমারা গিল্লে এলে তোমারা ভক কেন না, খালি সাক্ষী দিলাম দে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, জজ সাহেব আদালতের মধ্যে লিখতেছে, পিটিশন লিখতেছে, ওই কি বলে যে রায় লিখতেছে, রায়ের মধ্যে লিখলো যে মুসলমানের সাক্ষীদাতা মাওলানা ইয়াহয়া কান্দেলভির সাক্ষীর ভিত্তিতে আমি এই জমিনটা হিন্দুদের কাছে দিয়ে দিলাম, মুসলমানদের পক্ষে উনি যেহেতু সাক্ষী দেয় নাই, এই জন্য আমি বাধ্য হইয়া হিন্দুদেরকে দিয়ে দিলাম। তবে আমার পার্সোনাল ইমপ্রেশন, আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত অনুভূতি অফার ফিস্টার লিখে দিয়ে ইহা মুসলমান কেস হার গিয়া, ইসলাম কেস জিত গিয়া। সুবহানাল্লাহ, বড় করি হ, আর বড় করি হওয়া, মুসলমান হারি গেছো, কিন্তু তোমাদের ঐতিহ্য ১৫০০ বছরের ইসলাম জিতে গেছে। ইসলাম এই চরিত্র শিখাইছে, এই আখলাক শিখাইছে। রাতের নিশীতে মাওলানা ইয়াহয়া কান্দেলভির দরজা আসে ঢুকাতে, কে? তারা হিন্দু লিডার। হুজুর অনা খালি আদালতের মধ্যে যে চরিত্র দেখাইয়েন, যে আখলাক দেখাইয়েন, যে হুইসে ভাইয়ে রে অনা মিশে সাক্ষী না দেন, হুজুর আর দিলের হালত পরিবর্তন। একজন আদানা গোলামের যদি চরিত্র হয়, না জানি তাদের মুনিব, তাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, তার চরিত্র কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আসুন আর চরিত্র সংশোধন করিবেন নাই, একখান হাম ধরা করিব। ইয়েন কি? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তেলাওয়াতে কোরআন তারা গুণ দিয়ে লোহারে গরম করা করিব। ও ভাইয়ল মুরব্বিয়ল, গরম হয়ে যে লোয়াইবার মধ্যে ময়লা তাগিদ ফেরে, জামাত তাগিদ ফেরে, তস্কিয়ায়ে নফস, ইসলাহে বাতিনের হাতুড়ি দিয়ে রিবেরে ফিরে ফিরে রে ময়লা পরিষ্কার করতে হবে। গ্লাসের ভিতরে, বোতলের ভিতরে যদি আগের থেকে ময়লা থাকে, এটার পানি আপনি পান করবেন নি, আগে এটারে পরিষ্কার করবেন, ঠিক কিনা বলেন? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মিসাল দিয়েছেন। ও আমার উম্মত, যদি আতরের দোকানের মধ্যে গিয়ে তুমি বসো, আতর কিনো নাই, আর আতরওয়ালার অভ্যেস সিম্বল হিসাবে কিছু রাখে, মানুষ গেলে নকিনিলেও ফ্রি নাকল লাগাই দি, হুজুর একটা না করি সন, ও কাস্টমার বেরিয়ে ফেললে হদ এইরকম লাগাইও ন দে, অন ন কিনো, তারপরও বাতাসে আতরের কিছু সুগন্ধি অনন্যা কট ঢুকাই দিবেন না দিব। এই আল্লাহওয়ালা মাওলানা হাফিজুর রহমান সাহেব হুজুর, এই হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর, ইতারা সোহবতত বৌলি আবাজি ব্যাগ গুনতারাই ইতারা সোহবতত বৌলি দেবন্দে জান্নাতের সুগন্ধি আপনার নাকে ঢুকাইয়াই দিবে। চাম্বলের হযরত মোহতরম সাহেব হুজুর,
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও ভাইয়াল, কিন্তু যদি খামের গেট দোয়ানত বইয়ন, লোয়া গরম, লোয়া ফোরা, এই দুর্গন্ধই বে অনেরে খরা খাজানো গরম, ওই সুতার খলিবে ন টানো আতুড়ি দিয়ে রে খামাইজার বাড়ির উন্নয়ন আমার এনে ভৌতিক কেন্দ্র সিধে হইয়ে রে, তারপরও বাতাসে লোয়ার দুর্গন্ধ নাকর ঢুকে দিবেন না দিব। অন যদি বেনমাজি, বেআখলাকি, ওযু গোসল ঠিক নেই, কালামা কালাম ঠিক নেই, মুআমালা ঠিক নেই, চরিত্র ঠিক নেই, দুষ্ট চরিত্র, এইরকম মানুষের সাথে আপনি উঠা বসা করবেন, তারা যেমন জাহান্নামে যাবে আপনাকেও হেসরাইয়া জাহান্নামে নিয়ে নিবে। নাউজুবিল্লাহ বলেন। আপনাকেও হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটার থেকে বাঁচার জন্য 3 শ্রেণীর মানুষের বন্ধু বানাইবেন। কত শ্রেণীর? আরো বড় করে বলেন। 1 নম্বর আল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ, যারারে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়। যারারে দেখিলে কার কথা স্মরণ হয়? বলো বড় করি। হ্যাঁ, জিকির করিবেন তো ইনশাআল্লাহ আল্লাহর স্মরণ হয়, এইরকম আল্লাহর জিকির ইয়াদ হয়, এইটার সহবত তাইদারা বন্ধু বানাইবেন। নাকি যারে তারে নিয়ম নীতি আছে না নাই? ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে আপনার জ্ঞান বৃদ্ধি হয়। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখিলে আপনার আখিরাতের কথা স্মরণ পড়ে যায়, কবরের কথা স্মরণ পড়ে, পুলসিরাত মিজান স্মরণ পড়ে, কবরের আযাবের কথা স্মরণ পড়ে, দুনিয়ার মায়ার থেকে আখিরাতের মায়া বেশি হয়, দুনিয়ার মায়া ছেড়ে আখিরাতমুখী হয়। আইসা কিনে কসরে কুহান इस दुनिया का मत दीवाना बन, उक़बा का कुछ कर ले जतन, छोड़े गए के दिन ये वतन। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন। হতায়ন কইলাম জানরা তো খারাপ তারাপ লাগলে মাফ করে দিন। খারাপ লাগে না হলো?